মাসিকের সময় রক্ত কম যাওয়ার কারণ কি? মাসিকের সময় রক্ত কম গেলে কি করবে? মাসিক বা পিরিয়ড বলো, এই সময় আমাদের স্বাভাবিকের তুলনায় যদি কম রক্ত যায় তাহলে কি করব? মাসিক বা পিরিয়ড বলো, এই সময় কারো যদি স্বাভাবিকের তুলনায় কম রক্ত যায় তাহলে সেটা তার অসুবিধা কিনা, বা এই জন্য তার পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে কিনা, বা তার কোনো রোগের জন্য হচ্ছে কিনা, সেটাই আজকে জানবো। এই প্রবলেম আমারও হতো, আমার ওপিনিয়নটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার সাথে আমি এই প্রবলেম থেকে মুক্তি কি করে পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা মেয়েরা এই পিরিয়ড নিয়ে নানান সমস্যায় ভুক্তভোগী। তার মধ্যে একটা হচ্ছে মাসিকের সময় আসলে কি কি কারণে রক্ত কম যায়, আর তার উপায় সম্বন্ধে সমস্তটা আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম যেটা বলবো, আমাকে ডক্টর যেটা বলেছিল, মেয়েদের শরীরে হরমোনের ইমব্যালেন্স থাকে, তাহলে কিন্তু মাসিকের সময় স্বাভাবিকের তুলনায় কম রক্ত যায়। নাম্বার 2, আমাদের যদি কোনো স্ট্রেস থাকে বা মানসিক চাপ থাকে, মানসিক চাপের কারণে কিন্তু মাসিকের সময় কম রক্ত যায়। নাম্বার 3, ওজনের সমস্যা। অনেক সময় দেখা যায় অনেক মেয়ে রয়েছে যাদের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ওজন থাকে এবং অনেক কম ওজন থাকে, তাদেরও কিন্তু পিরিয়ডের সময় এই সমস্যাটা হতে পারে। নাম্বার 4, অনেক মেয়ে বা মহিলা রয়েছে যাদের পিসিও রোগে আক্রান্ত থাকে, যাদের এই সমস্যাটা থাকে তাদেরও কিন্তু মাসিকের সময় কম রক্ত যায়। নাম্বার 5, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু মাসিকের সময় রক্ত কম যায়। আর যারা নতুন পিরিয়ড হচ্ছে, যাদের নতুন পিরিয়ড হচ্ছে মানে চালু হয়েছে, তাদেরও কিন্তু স্বাভাবিকের তুলনায় কম রক্ত যায়। আর যারা প্রচুর পরিমাণে এক্সারসাইজ বা জিম করছে তাদেরও কিন্তু স্বাভাবিকের তুলনায় কম রক্ত যায়। এবার তাহলে চলো জেনে নিই মাসিকের সময় কম রক্ত গেলে কি করতে হবে। সবার প্রথমে বলবো স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আর যেই খাবারগুলো তো আয়রন যুক্ত আছে সেই খাবারগুলোই খেতে হবে। আর আয়রন সম্বন্ধে জানতে হলে আয়রন সম্বন্ধে কি কি খাবার আছে, আয়রন সম্বন্ধে তোমাদের শরীরের কি কি প্রবলেম হতে পারে আয়রন কম থাকলে, এই সমস্ত কিছু যদি জানতে চাও, আমার চ্যানেলের ভিডিও রয়েছে আয়রন বাড়ার ভিডিও, বা আয়রন কি খেলে আমরা আয়রনটা পাবো, কি খাবার, সমস্ত ডিটেলসে যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলের ভিডিও রয়েছে, দেখে নিতে পারো। আয়রনের সাথে হিমোগ্লোবিনটা আমাদের দরকার, হিমোগ্লোবিন বাড়বে যেই খাবারগুলো খেলে, সেই খাবারের সম্বন্ধে কিন্তু ডিটেলসে আমার চ্যানেলে আরেকটা ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই চেক নিতে পারো। তাহলে ডিটেলসে বিস্তারিত ভালো করে বুঝতে পারবে, জানতে পারবে। আর যদি আমি এখানে ডিটেলস বলতে চাই ভিডিওটা অনেক বড়, অনেক লেন্থ হয়ে যাবে, তোমরা বোর হয়ে যাবে, দেখবে না। তো আরেকটা ভিডিও আছে, তোমরা ওটা গিয়ে দেখে আসো। আমরা কি কি খাবো? খাসির মাংস রাখতে পারো, ডাব, বাদাম, পালং শাক, এগুলো কিন্তু আমাদের শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে এবং আয়রন যুক্ত খাবার, এগুলো আমাদের শরীরে আয়রন বাড়ায়। আর যারা মানসিক চাপে ভুগছেন তাদের কিন্তু মানসিক চাপটা একদমই কমাতে হবে, নাহলে কিন্তু এই সমস্যা কখনো সমাধান হবে না। আর যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি বা কম আছে, তারা চেষ্টা করো যে ওজনটাকে মেনটেন করতে, ওজনটাকে ঠিক রাখতে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবে। আর যদি সবকিছু করার পরও তোমাদের মনে হচ্ছে যে না, এই প্রবলেম ঠিক হচ্ছে না, তাহলে তোমরা কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারো। আর এই ট্রিপস গুলোতে যদি তোমার সেরে যায়, হয়ে যায়, কাজ হয়ে যায়, তাহলে তো আর কথাই নেই। আর সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে খাওয়া দাওয়াটা, এটা সব থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মেনটেন করতেই হবে খাওয়া দাওয়াটা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা কার কার কাজে লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর পিরিয়ডের সম্বন্ধে তোমাদের আর কার কি কি সমস্যা আছে সেটা কমেন্টসে লিখে যাও, আমি কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।